যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবার পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের। উইন রোজারিও নামে ১৯ বছর বয়সী যুবককে ওজন পার্কের নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ। নিহতের বাবার অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে বাংলাদেশ আর আমেরিকা থেকে। কেননা এই মুহূর্তে খবর এখন এটাই যে একজন বাংলাদেশি নাগরিক, অর্থাৎ যিনি বর্তমান সময়ে আমেরিকায় বসবাসরত সেই ছেলেটিকে, যিনার বয়স ১৯ বছর, তাকে আমেরিকান পুলিশ গুলি করে মারে। খবর সূত্রে এটাই জানা যাচ্ছে সেই ব্যক্তিটি একটু মেন্টালি ইফেক্ট ছিল। আবার শোনা তো এটাও যাচ্ছে সংবাদ মাধ্যম অনুসারে সে নাকি আমেরিকার শ্রেণীতে ভর্তি হবার জন্য সমস্ত প্রিপারেশনও নিচ্ছিল। তো বর্তমান সময়ে মাথা বিগড়ে যাওয়ায় ওনার মা তাকে কন্ট্রোল করতে না পেরে পুলিশ চলে আসে বাড়িতে, মানে আমেরিকান পুলিশ। তো আমেরিকান পুলিশ সেখানে এসে দেখে তার হাতে একটি ছুরি। তো ব্যাস, আমেরিকান পুলিশ বাংলাদেশিকে কোনো ভ্যালু না দিয়ে তৎক্ষণাৎ ওনার পায়ে গুলি না মেরে সোজা হেডশট করে তাকে ওখানেই মেরে দেয়। বন্ধুরা, বাকি ভিডিওটা আপনারা অবশ্যই ভিডিওটিতে শুনে নিন। যদিও এর উপর সেখানকার সাংবাদিকগুলো ক্লিয়ার ভাবে বলতে পারছে না যে কেনই বা ওনার মা পুলিশকে ডেকেছিল আর অ্যাকচুয়ালি ছেলেটার সাথে হয়েছিল বা কি। তাছাড়া আমেরিকান পুলিশ কেনই বা তাকে সোজাসুজি হেডশট করলো, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও ক্লিপটি দেখে নিন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। বলেন আমাদেরকে। আমি আসলে ঘটনার সময়ে আমি বাসায় ছিলাম না। আমি যে অ্যাপকে কাজ করি, যে অ্যাপে কাজে ছিলাম, ওর মা আমাকে বারে বারে ফোন করে বলতেছিল, বাবুর কি যেমন অবস্থা, কেমন যেন ও করতেছে, তুমি যদি পারো বাসায় চলে আসো। আমি বলতেছি আমি তো এখন কাজে আছি, আমাকে ছুটি দিবে না, ওকে বোঝায় সুজায় রাখো। এক পর্যায়ে আমি উইনকে ফোন করছি, বাবা তুমি কি সমস্যা তোমার তো কোনো সমস্যা নাই, কালকে তুমি আমার সাথে গাড়ি নিয়ে গেছো, আমাকে হেল্প করছো, তুমি থাকো, মার কথা শোনো, যেভাবে মা বলে সেইভাবে শোনো। ঠিক আছে বাবা, কোনো চিন্তা করো না, আমি মার কথা শুনবো, তুমি কাজ শেষ করে আসো বাসায়। তারপর আধা ঘন্টা পরেই ওর মা আমাকে ফোন করছে, বলছে, বাবুর বাবা গো, বাসায় চলে আসো, উইনকে খবর দিতে হবে, তুমি বাসায় চলে আসো। আমরা খুবই দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি মাত্র কয়েক ঘন্টা আগে যে প্রিয় সন্তান পুলিশের গুলিতে মারা গেছে, সেই পরিবারের সেই বাবা এবং তার মায়ের অবস্থা কি হয় সেটি নিশ্চয়ই আমরা সহজে বুঝতে পারি। আমরা তাদের কিছু আত্মীয় স্বজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা একটু বলেন এই ঘটনাটি আপনারা কিভাবে দেখছেন? সে আমাদের চার্চের সদস্য, আমার প্যারিশনার, এবং আমি তাদের প্যাস্টার, এবং আমি শুধু জানি যে তার একটু সাইকিয়াট্রিক প্রবলেম আছে, কিন্তু সে কোনো খারাপ কিছু করেছে এমন আমার জানা নাই। এবং সেই ১৯ বছরের যুবক। আমাদের খুব অবাক লাগে যে এরকম একটা ঘটনা হলো কী করে। অবশ্যই আমরা সারপ্রাইজ হয়েছি এবং আমরা এর সুষ্ঠু তদন্ত এবং এর বিচার চাই, কারণ আমরা মনে করি আমরা অবহেলিত হচ্ছি। আমরা বিচার চাই, এই হত্যার বিচার চাই।